বন্ধুরা, আলু ফুলকপির চপ এই শীতের দিনে আপনাদের কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। এটাই স্বাভাবিক, সবার কাছে একটি মুখরোচক খাদ্য চপ। আর এই চপ সিঙ্গাড়া যে কোনো রকম তেলে ভাজা সন্ধ্যের সময় খেতে কিন্তু বেশ লাগে। আর সেটা তো শীতের দিন হলে আরও ভালো হয়। তো এইরকমই আজকে ফুলকো ফুলকো চপ আমি ফুলকপি আলু দিয়ে বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করেছি। আর সেটা দেখে আপনারাও খুব সহজেই বাড়িতে দোকানের থেকেও ভালো চপ বানিয়ে নিতে পারবেন। দেখুন, তাহলে আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি। পরিমাণটা যেহেতু আমি বেশি বানাচ্ছি তাই বেশি নিয়েছি। আর একটা গোটা ফুলকপি নিয়েছি। আর এখন শীতের সিজন, এই ফুলকপি আলুর চপের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, বলা ভালো দোকানের থেকেও বেশি ভালো হয়। তো দেখুন, এখানে ফুলকপির যে ফুলগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমি পুরো ফুলকপিটা দেব না, কিছুটা নিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। তো আমার যতটা পরিমাণ ততটাই আমি আলু ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই আলু ফুলকপিগুলো কিন্তু এরকম বড় বড় রেখে আপনারা আলুর সাথে সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় ছোট ছোট টুকরো করে যদি ভেজে নিয়ে চপটা বানাই সেটার টেস্ট কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, আমি ভেজে নিয়েছি তাই ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি ফুলকপিগুলোর। এরকম একদম ছোট ছোট টুকরো করে নেবেন, পারলে আরও ছোট করে নেবেন, তাহলে ফুলকপিগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আলুর পুরের সাথে মাখা যাবে। তো আমি যতটা সম্ভব এখন ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এই ডাঁটিগুলো দেখুন আলাদা করে ফেলে দিচ্ছি, শক্ত ডাঁটিগুলো আলাদা করে ফেলে দিয়ে আমি ছোট ছোট ফুলগুলোকে আলাদা করে নিলাম, কেটে নিলাম। এইভাবে আমি সমস্ত ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর এখন দেখুন একটা ঝুড়িতে নিয়ে ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। যদিও ফুলকপিটা কোনো রকম পোকা নেই আমি দেখে নিয়েছি, তাও একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ফুলকপিটিকে ধুয়ে আমি একটা সাইডে জল ঝরতে রেখে দিলাম। আর একটা প্রেশার কুকার নিয়েছি আমি তাড়াতাড়ির জন্য। আপনারা চাইলে কড়াইয়েও আলুগুলো সেদ্ধ করতে পারেন, কিন্তু গ্যাস বাঁচানো বা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারটাই ইউজ করেছি। আমি কোনো রকম নুন কিচ্ছু দিইনি, আমি শুধু জল দিয়ে এটাকে সিটি পড়তে দিয়েছি। এখানে 4টে সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 3-4 মিনিট রেখেই কিন্তু এটা সাথে সাথে খুলে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, এখন যেহেতু নতুন আলুর সিজন, তাই আলুটাকে যদি জল সমেত প্রেশার কুকারে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জলটাকে টেনে নেবে আলুটা, আর আলুটা কিন্তু একটা জলীয় ভাব হয়ে যাবে। এইভাবে খুব সুন্দর একটা ডো আকারে আসবে না, নরম হয়ে যাবে আলুটা। যেহেতু আলুটার জলটা অ্যাবজর্ব করে নেবে তাই আলুটা নরম হয়ে যাবে। আর কিছুক্ষণ রাখলেই আলুগুলো দেখবেন, নতুন আলু আপনারাও হয়তো খেয়াল করেছেন, কিছুক্ষণ আলু রাখলেই জলের মানে গরম সেদ্ধ জলে তাহলেই কিন্তু গুটলি গুটলি মতো হয়ে যায়, ভালোভাবে আলুটাকে মাখা যায় না। তাই সাথে সাথেই কিন্তু প্রেসার কুকার থেকে জলটাকে ঝরিয়ে ভালোভাবে গরম অবস্থায় এরকম হাতা দিয়ে আমি মেখে নিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম তাই এইভাবে মেখে নিলাম। আর এই সাথে সাথে মাখলে আলুটা খুব সুন্দরভাবে মাখা যাবে। এবার আলুটাকে ঢেকে রেখে আমি একটা মশলা তৈরি করে নিলাম। দেখুন, ধনে জিরে নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এইগুলোকে আমি শুকনো কড়াইয়ে এখন একটু ভেজে ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে দিলাম আমি দারচিনিটা, যেহেতু দারচিনিটা একটু শক্ত, আর দিলাম আমি শুকনো লঙ্কাটা। এবারে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এলাচ দেব আর ধনে জিরেটা দিয়ে দেবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, একটা ভাজা মশলা তৈরি করে নেব। এটা ঠান্ডা হলে এবার মিক্সিতে দিয়ে আমি গুঁড়িয়ে নেব। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, গ্যাসটা ভালোভাবে, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, তারপর এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে দিয়ে, দেখুন ঠান্ডাও হয়ে গেছে, আমি হাত দিয়ে এটাকে টেনে নিচ্ছি। আমি বাটির মধ্যে ঢেলে দিলাম, তাই দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিলাম। আর দেখুন একটা সুন্দর মিহি মশলা তৈরি করে নিয়েছি। এবার ওই মশলার বাটিতেই আমি দেখুন একটা 1 ইঞ্চির মতো আদা নিয়েছি আর একটা বড় সাইজের রসুনকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি।
আর কোনো রকম জল ছাড়াই এটাকে বেটে নিলাম। তাহলে কি হবে, এরকম দেখুন একটা দানা দানা মানে কিমা টাইপের বাটনাটা হবে। খুব পেস্ট আমি করব না, একটু জল দিলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে, তাই জল না দিয়ে আমি এরকম কিমা টাইপের মানে দরদরা পেস্ট যেটাকে বলে সেটাই আমি বানিয়ে নিলাম। এবার সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, আর কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। এই লঙ্কাগুলো আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝেই দেবেন। আর 1 মুঠো ধনে পাতাকেও আলু সেদ্ধর সঙ্গে এখন দিয়ে রাখলাম। আর অন্যদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আবারও বলছি ফুলকপিটা সেদ্ধ করে মাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চপের টেস্টটা বা গন্ধটা এত ভালো আসে না, তাই আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু আমার মতো করে এইভাবে যদি ভেজে করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চপের কতটা পরিমাণ টেস্ট হয়। যে কোনো দোকানের থেকে বাড়িতেই কিন্তু এইভাবে আমার মতো করে চপ বানালে যথেষ্ট পরিমাণ খেতে ভালো হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে ফুলকপিগুলো কেটে রাখা ভেজে নিয়েছি, আবারও আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। যতটা পরিমাণ কুচোনো যায় ততটা পরিমাণ কুচি করে নিচ্ছি, যাতে হাতে যখন আমি পুরটা বানাবো তখন কিন্তু হাতে না লেগে যায় বা পুরটার সাথে ভালোভাবে আটকে থাকে। সেই জন্য আলু সেদ্ধটাও এবার দিয়ে দিচ্ছি। তার আগে যে মশলাটা করে রেখেছিলাম আমি আদা রসুনের, সেটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচো, এবার আলু সেদ্ধ সব কিছুই দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। চপের যে পুরটা হবে সেটাকে এখন ভালোভাবে মশলার সাথে ভেজে নেব, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। এটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। আর সামান্য পরিমাণ হলুদও আমি এতে দিয়ে দিলাম, যাতে পুরটা সাদা সাদা দেখতে লাগলে দেখতে খারাপ লাগে, মানে খুব একটা ভালো লাগে না, তাই একটু হলুদ করে দিচ্ছি, হলুদ দিয়ে। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ ফুলকপি ভাজার সময়তে আমি লবণ দিয়েছি। আর আলু সেদ্ধটায় পরিমাণ বুঝে এখন দিয়ে দিলাম। আর ব্যাটারও যখন আমি বেসনটা গুলবো তখনও কিন্তু লবণ দিতে হবে, তাই সেই বুঝেই কিন্তু লবণটাকে বারে বারে ইউজ করতে হবে। এবার দেখুন নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি ভাজা মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, মশলাটা কিন্তু ভালোভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাদামগুলো কড়াইয়ে দিতে ভুলে গেছিলাম, তাই এখন এগুলো ভাজা বাদাম, তাই এখন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদামটাকে ভেজেও, কাঁচা বাদাম ভেজেও দিতে পারেন, তো আমার কাছে ভাজা বাদাম ছিল বাড়িতে, তাই বাদামটাকে আমি এই আলু সেদ্ধর সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন দেখুন যথেষ্ট পরিমাণ কিন্তু গরম রয়েছে, তাই আমি হাত দিয়ে মাখতে পারছি না, তাই খুন্তির সাহায্যে একটু বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরটা আর মাখার কিছুই নেই, কড়াইয়ে যথেষ্ট পরিমাণ ভালোভাবে মিশে গেছে সব কিছু, তাই আলাদা করে আর সেইভাবে মাখতে হবে না, শুধু বাদামগুলো মিশিয়ে নিলেই হবে। এবার দেখুন আমি মিশিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। দেখুন এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে এখন দেখুন আমি থালার মধ্যে বেসন ছড়িয়ে নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এবার ছোট ছোট এরকম গোল্লা পাকিয়ে নিচ্ছি, বলের মতো তৈরি গড়ে নিচ্ছি পুরটাকে, তাহলে কি হবে, সুবিধা হবে। আর এবার সব পুরটাকে আমি সম্পূর্ণ গোল গোল করে একই মাপের করে নিলাম, চপের ভেতরে যে পুরটা হবে। এবার হাত দিয়ে দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিলাম, আর হাত দিয়ে এইভাবে চেপটে চেপটে এই বেসনের পাত্রটাতে রেখে দিচ্ছি, থালাটাতে। এই থালাটায় আগে থেকে বেসন দিয়ে রাখলে কি হবে, যখন আপনি চপটাকে ভাজবেন তখন সহজে এখান থেকে নিয়ে আটকে যাবে না থালার সাথে, তার জন্যই এইভাবে বেসন ছড়িয়ে দেওয়া। এবার থালা থেকে নিয়েই পুরে ডুবিয়ে আপনি ভাজতে পারবেন। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবার চলে যাব বেসনের গোলাটা তৈরি করার জন্য। এখানে আমি 250 গ্রামের মতো বেসন নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আবারও বলছি বারে বারে লবণটাকে বুঝে দিতে হবে, কারণ লবণ কিন্তু বারে বারে ইউজ হচ্ছে।
এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে এবার বেসনের ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে বেশি পরিমাণ জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই সেইভাবে বুঝে জলটাকে একটু একটু করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আর এই ফেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি বেসনটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন তত কিন্তু চপ ভালো হবে। আর দেখুন, এইভাবে আঙুল দিয়ে আঙুলটাকে ডুবিয়ে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ কীরকম লেয়ারটা হলে চপের গায়ের কোটিংটা ভালো হবে। তো এরকম পাতলা রাখতে হবে, তাই সেটাই আমি একটু আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। এই খাবার সোডাটা কিন্তু দিলে ভালোভাবে চপগুলো ফুলকো ফুলকো তৈরি হয়, খেতেও ভালো লাগে। দেখুন, সামান্য একটু খাবার সোডা দিয়ে আর ওপর থেকে আরও একটু জল দিয়ে দিলাম। খাবার সোডার উপরে 2-1 ফোঁটা জল দিয়ে তারপর ভালোভাবে হুইস্কারের সাহায্যে আবারও আমি মিশিয়ে নিলাম। আর এদিকে তেলটা আগে থেকেই গরম হতে দিয়েছি, একটু বেসনের গোলা ফেলে দেখে নিলাম যে গরম হয়েছে কি না। আর চপগুলো দেখুন আমি দিতে শুরু করে দিয়েছি। আর এইভাবে একটা একটা করে চপ আমি তৈরি করে নিলাম। আর ফুলকো ফুলকো চপগুলো কীরকম হচ্ছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর টেস্ট কেমন হয়েছে। তাই আবারও অনুরোধ করছি, এই শীতের সিজনে ফুলকপি থাকতে থাকতে আপনারা একবার ফুলকপি দিয়ে আলু ফুলকপির চপ বানিয়ে ফেলুন বাড়িতে। আর এখন আমি দেখুন চপগুলো একটা পিঠ হয়ে যাওয়ার পরে আবার উল্টো পিঠটা উল্টে দিলাম। আর এইভাবে যতক্ষণ না চপের কালার চেঞ্জ হচ্ছে এইভাবেই আমি উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেব। আমার কড়াইটা ছোট, তাই 3-4টে করে দিচ্ছি। আর আপনারা যদি বেশি বড় পাত্রে ভাজেন তাহলে একসঙ্গে 4-5টা-6টা করে দেওয়া যেতেই পারে। তো দেখুন, একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে দেবেন না, গায়ে গায়ে আটকে গেলে ফোলার জায়গা পাবে না। তাই একটু ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চপগুলো ফুলতে ভালোভাবে ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগে সেটা, আর খেতেও ভালো লাগে। দেখুন, এইবারে আমি 4টে দিয়েছি আর এইভাবে দেখুন উল্টে দিলাম। আর আস্তে আস্তে চপগুলো ভাজা হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হলেই বোঝা যাবে যে চপগুলো তৈরি হয়ে গেছে আর ফুলে উঠছে। একেবারে দেখুন দোকানের মতো ফুলছে। বাড়িতে কিন্তু এত সুন্দর চপ বানানো যায়, এইভাবে না বানালেই বুঝতেই পারবেন না। আর এর টেস্ট হয় অসাধারণ। দেখুন, এইভাবেই আমি সম্পূর্ণ চপগুলো এক এক করে বানিয়ে ফেলেছি। আর বানানোর সাথে সাথে কিন্তু আমার প্লেট থেকে চপগুলো উধাও হয়ে যাচ্ছে, কারণ এত টেস্টি হয়েছে চপগুলো যে আমি একসঙ্গে অনেকগুলো বানাতেই পারছি না। যখনই আমি তেল থেকে তুলছি তখনই কিন্তু আমার প্লেট থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ বাড়ির সবাই এগুলো এত খেতে পছন্দ করেছে, এক একজন 3-4টে করেও খেয়ে ফেলেছে। দেখুন, এখন আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। যাই হোক, এইভাবেই কিন্তু ফুলকপির টেস্টি টেস্টি চপ তৈরি করে নিলাম। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ফুলকপি আলুর চপটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখে চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর এরকম গরম গরম চপ সন্ধ্যের সময় মুড়ির সাথে জাস্ট জমে যাবে।